হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4টে। তো এই যে 4জনে মিলে বেরিয়ে পড়েছি, মানে 3 বোন আর ওটাও বোন। তবে এই 4জনে মিলে যে বেরিয়ে পড়েছি, যাব একটু হাটে। তো সামনে যেহেতু জগদ্ধাত্রী পুজো, তো কিছু টুকটাক একটু কেনাকাটা আছে, তার জন্যই আজকে একটু ফাঁকা আছি। কাজের চাপটা কম ছিল, তাই ভাবলাম না আজকে হাট আছে যেহেতু, তো বিকেল বেরিয়ে পড়ি। তো এই যে 4টের সময় একদম সবাই রেডি হয়ে 4টের সময় বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে তো একটাও টোটো পাইনি, হেঁটেই যাচ্ছি, অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, সামনে একটাও টোটো নেই। আর যখন টোটোর দরকার হয় না জানো তো, তখন কিন্তু টোটো পাওয়া যায়। তো কি আর করা যাবে বলো, টোটো তো নেই একটাও। তো দেখি চলো কতক্ষণ হাঁটতে হয়। তো মনে হচ্ছে বড় রাস্তা অবধি যেতে যেতে কোনো টোটো পাবো না, সেরকমই একটা হাবভাব লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে বেশ হাঁটছিলাম, ভালোও লাগছিল। তো অনেক কদিন ধরে যাব করে না, সময়ের জন্য আর ঠিক যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাববো না আজকে যাবই। আর আজকে শনিবারের হাট আছে। তো ওই হাটটা না হচ্ছে তোমার বুধবার আর শনিবার বসে। তো আজকে যেহেতু শনিবার, তো ওই জন্য 4টের সময় যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই দেখো, হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু এখনও টোটোর কোনো দেখা কিন্তু নেই। তো চলো দেখি, হাঁটতেই থাকি কতক্ষণে টোটো পাওয়া যায়। কিন্তু কি বলো তো বন্ধুরা, এরকম গল্প করতে করতে হাঁটলে না বেশ কিন্তু মজা হয়। বিশেষ করে বিকেলবেলার দিকটা যদি 4-5জনে মিলে বেরোনো হয়, এরকম হেঁটে হেঁটে সুন্দর গল্প করতে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমাদেরও খুব মজা হচ্ছিলো। আর এত গল্প হচ্ছিল, গল্প করতে করতে যে কখন হেঁটে যাচ্ছি বুঝতেই পারলাম না। তো যাই হোক, চলো তোমাদেরকে পুরোটা দেখাবো ব্লগটা। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন বন্ধুরা? তো চলো, হাঁটতে হাঁটতে এই না একটা টোটো পেলাম, জানো তো, ভাবলাম হয়তো টোটোটা পেয়েই গেলাম। কিন্তু না, টোটোটার কাছে এসে দেখি যে না, 4জন বসে আছে আর আমরা 4জন, 8জন যাওয়া তো সম্ভব নয়। আর ওনারাও পান্ডুয়া যাবে, তো ধারে কাছে নামলে কোথাও নয় ভেবে রাখা যেত, একটু চাপাচাপি করে বসে নয় চলে যাওয়াই যেত। কিন্তু ওনারাও পান্ডুয়া যাবে, তো তার জন্য আর হলো না। তো তারপরেই যাওয়ার হাঁটতে শুরু করে দিলাম। টোটো কিন্তু আর পেলাম না, হাই রোডের কাছে চলে এলাম, তাও কিন্তু টোটো পেলাম না। তো আধ ঘন্টা ধরে হেঁটে এসে যদি টোটো না পাই কেমন লাগে। তো যাই হোক, এই হাঁটতে রোডের গায়ে এসে প্রায় আমার বোনের জল প্রেশার পেয়ে গেছে, মানে এতটা হেঁটেছে। আর বিশ্ব ঘুম থেকে উঠে এসেছে, তো বলছে দিদি দাঁড়ায়, কল থেকে একটুখানি জল খেয়ে নি। ঠিক আছে। তো এই যে আমি পাম্প করে দিচ্ছিলাম জলটা, আর ও একটু হাতে করেই খেয়ে নিচ্ছিল। ওদিকে কী বলো তো, বোতল আনতেও ভুলে গেছি। তো সমস্যা যেদিন হয় সব দিক দিয়ে হয়, তাই না? তো যাই হোক, জল টল খেয়ে যে হেঁটেছি। আর ওদিকে যে 2 বোন এগিয়ে গেছিলো, ওরা গিয়ে ওই দেখো টোটো ঠিক করেছে। তো ওই যে টোটো দাঁড়িয়ে আছে, চলো এবার রাস্তাটা পার হয়ে নিই। তো এদিক ওদিক দুদিকেই তাকিয়ে দেখছি যে না, কোনো গাড়ি নেই। তারপরে এই যে চলো পার হয়ে যাই। আমার না রাস্তা পার হতে, জানো তো বন্ধুরা, ভীষণ ভয়। কেন, আমার না খুব ভয় লাগে রাস্তা পার হতে। কখন যে কোন দিক থেকে গাড়ি চলে আসবে বুঝতে পারবো না, এই জন্য আমার খুব ভয় লাগে। তো যাই হোক, এই যে টোটো পেয়ে গেলাম। আর এই দেখো, টোটোতে উঠেও পড়লাম 4জনেই। তো চলো এবার যাই হাটের দিকে, হাটে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো অনেক কষ্টে একটা টোটো পাওয়া গেল। তো হাই রোডে টোটো সবসময়ই থাকে কম বেশি, কিন্তু ভিতরের রাস্তায় টোটো খুব কমই পাওয়া যায়, তাই না? খুব কম। তো হাই রোডে তো সবসময়ই টোটো পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল থাকেই। তো চলো, এই যে 4 বোনে চেপে পড়েছি, এবার যাই হাটের দিকে, ঠিক আছে? আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো বেশ গল্প করতে করতে রাস্তা দেখতে বেশ ভালো লাগছিলো। আর টোটোতে বসার পর যে একটা ঠান্ডা বেশ হাওয়া, হেঁটে তো গরম লেগে গেছে, অনেকটা রাস্তা যেহেতু হেঁটেছি। তো তারপরে যে টোটোতে বসে যে একটা হাওয়া, বেশ ভালো লাগছিলো। তো চলো, টোটো থেকে নেমে চলে এলাম এই দেখো হাটে।
আর হাটের ভিতরে এসে এতটা বোকা হয়ে গেছি, সেটা আর বলার কথা নয় যে এতটা বোকা হয়ে গেছি, জানো তো বন্ধুরা। তো এই হাটটা কিন্তু অনেকটা বড়। তো এসে দেখি সেরকম কোনো দোকানপাট কিচ্ছু বসেনি। দিয়ে ভাবছি হায় হায় কপাল, কী করতে এলাম। তো ওই 5-7টা দোকান মনে হয় বসেছিল, বাদ বাকি একটা দোকানও ছিল না। যখন বুঝতে পারলাম, জিজ্ঞেস করলাম, বলে ছট পুজোর জন্য দোকান আজকে সেরকমভাবে বসেনি। কী আর করা যাবে, এত আশা করে এসে তখন যদি দেখি দোকান বন্ধ, তখন কেমন লাগে বলো বন্ধুরা। তো মানে হাই হাই করেও কাজ হবে না, এরকম একটা ব্যাপার। তো কি করব বলো, যাই হোক এই শাড়ির দোকান থেকে 2টো শাড়ি নেওয়া হলো। আমি আর কিছু নিইনি। তো নিয়ে এই যে সব মানে 2-3টে শাড়ির দোকান এইগুলোই বসেছিল, অন্য কোনো জামা কাপড়ের কোনো দোকান ছিল না, কোনো দোকান। ওই দেখো পিছন দিকটা পুরো ফাঁকা, মানে এখানে লোক গিজগিজ করে একদম। তো যাই হোক সেরকম কিছু পেলাম না, না পেয়ে নেমে এলাম নিচে। তো নিচে এরম রাস্তার গায়ে জুতোর দোকান, জামা কাপড়ের দোকানও ছিল সে, তো সেখান থেকে ছোটো বোন একটা জুতো কিনে নিল। এই যে জুতোটা নিয়ে নিয়েছে, আর এদিকেও দেখো একদম অন্ধকার হয়ে গেছে। তো আর তো কিছু কেনার মতো এখানে নেই, যেহেতু মার্কেট পুরোটাই বন্ধ, তো সেরকমভাবে নেওয়ার কিছু আর নেই। তো কী আর নেবো বলো, মানে এসে একদম বোকা বনে গেলাম আজকে, জানো তো। এত আশা করে এসে লাস্টে কিছুই পেলাম না। তো যাই হোক কী আর করা যাবে, চলো। তারপরে চলে এলাম এই দেখো টোটো ধরে আবার সেই সিমলাগড়ে। তো সিমলাগড়ে এসে হেঁটে হেঁটে তারপরে দেখো, তো ভাবলাম যে না, কেনাকাটা তো সেইভাবে কিছু হলো না, আবার হয়নি সেটাও বলবো না। তো সিমলাগড়ে টোটো ধরে এসে তোমার দোকান থেকে কেনাকাটা করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যেহেতু জগদ্ধাত্রী পুজো 2 দিন পরেই, তো 2 দিন পর না, সরি 1 দিন পর। তো আমরা জগদ্ধাত্রী পুজোর আগের দিন গেছি। তো আগের দিন হচ্ছে না, এটা শনিবারে গেছি। তো সোমবার থেকে পুজো শুরু, হ্যাঁ 2 দিন আগেই গেছি। তো তারপরে যে ফুচকা খেয়ে তারপরে এই যে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে বাড়ির জন্য একটুখানি খাবার নেব, আর নিজেরাও খাবো বললো, সবাই একটা করে চপ খাওয়া হবে। তো সেজন্য চপটা, গরম গরম চপ এখানে বসে খাওয়া হবে, আর বাড়ির জন্য কিছু টিফিন নেওয়া হবে। তো সেই জন্য আবার এই চপের দোকানটায় দাঁড়ানো হলো সবাই মিলে। তো এখানে বসেও খুব মজা করছিলাম, জানো তো। তো এই দাদুটাদের দোকানে, মানে আমাদের পাড়ার মানে বাজারের টপকে এসেই হচ্ছে এই দোকানটা। তো এই দাদুদের সঙ্গে আমাদের খুব একটা ভালোই মানে আত্মীয়ই হয়। তো সেই আত্মীয় মানে দাদুই দোকান খুলেছে। তো যাই হোক দাদুর সাথেও খুব মজা করছিলাম। দিয়ে যে গরম গরম চপ ভেজে দিচ্ছিলো, এখানে বসেই সবাই গরম গরম চপ খাওয়া হলো, আর অনেকটা আড্ডাও হলো। তো এই যে গরম গরম সবাইকে এক একটা ধরিয়ে দিয়েছে, বিট নুন ছড়িয়ে চপ একদম গরম গরম। তো হাতে নিতে পারছিলাম না, এতটাই গরম। তো যাই হোক চলো, গরম গরম চপ খাওয়া হোক। তোমাদের কেমন লাগে খেতে বন্ধুরা, অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো, শুধু কেন বসে চপ খেলে তো হবে না, বাড়ি গিয়ে আবার রান্নাবান্নাটাও তো সারতে হবে, তাই না। তো এই যে আমার বোনের অবস্থা দেখো, একটা বাজার থেকে একটা লাউ কিনে নিয়েছি, আর এই দেখো নাচ করছে, দেখেছো, চপ খেতে খেতে নাচ করছে। তো বেশ মজা হয়েছে বন্ধুরা আজকে বেরিয়ে। যদিও হাটে কিছু কেনাকাটা করতে পারিনি, কিন্তু মজাটা কিন্তু দারুণ হয়েছে। তো প্রথম হাটে গিয়ে যখন দেখি যে মার্কেট পুরো বন্ধ, তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপরে এরকম হাসি খুশি মজা করতে করতে বাড়ি চলে এলাম, তো সেটা আরও বেশি মন খারাপটাকে ভালো করে দিল। তো যাই হোক চলো, দোকান থেকে তো টুকটাক